বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের সাথে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের বৈঠক চলছে এবং সেই আপডেট সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন সহকবি সবুজ মাহমুদ। সবুজ, এর আগে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সিঙ্গাপুরের 10 জন চিকিৎসকের সেই প্রতিনিধি দল আসবে। এরপর আমরা আসলে নিয়মিত সংবাদ সংযোগ যখন ঢুকে গেলাম সেই সময় বার্তা কক্ষে আপনি জানালেন যে তারা চলে এসেছেন এবং বৈঠকটা চলছে। বৈঠকটা এখন কোন পর্যায়ে আছে এবং এর পর আসলে কি হবে একটু জানাবেন। চিকিৎসকের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং হতে পারে কিনা এবং বাবা মাদের খবরটা একটু জানতে চাই, তারা তাদের সন্তানদের খোঁজ খবর ঠিক মতো পাচ্ছেন কিনা। জি সবুজ। রাকিব, আপনি যেমনটা জানতে চেয়েছেন যে চিকিৎসকদের যে প্রতিনিধি সিঙ্গাপুর থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেছে এবং এখানকার যে প্রশাসন আছে তাদের সাথে একটি বৈঠকে বসেছেন। বৈঠকের পর হয়তো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তারা আসলে কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। যারা আহত আছে, এখানে ভর্তি আছে, তাদের আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে নাকি এখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে সে বিষয়ে জানতে পারবো। রাকিব, আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মৃতের সংখ্যা নিয়ে একটি বিভ্রান্ত তৈরি হয়েছে। গতকাল আইএসপিআর থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে মৃতের সংখ্যা 31 এবং আহতের সংখ্যা 165, কিন্তু আজকে কিছুক্ষণ আগে 11টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মৃতের সংখ্যা 29, তার মধ্যে 44 জন ভর্তি আছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে ভর্তি আছে 22 জন এবং 11 জন মৃত্যুবরণ করেছে বার্ন ইনস্টিটিউট থেকে এবং 15 জন মৃত্যুবরণ করেছে সিএমএইচ থেকে। সেই হিসেবে 29 জন মৃত এবং 68 জন এখনও চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। রাকিব, আরও একটু জানিয়ে রাখি যে গতকাল যদি 31 জন মৃতদেহ হয় তাহলে এর রাতে আরেকটি শিশু মৃত্যুবরণ করেছে নাফি নামে। সেই শিশুটিকে সহ কিন্তু 32 জন মৃতের সংখ্যা হয়। এটি হয়তো বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে প্রকৃত সংখ্যাটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। আর এর মধ্যে সিএমএইচের মর্গে রাখা 6টি মৃতদেহ কিন্তু এখনও শনাক্ত করা যায়নি। যে মৃতদেহগুলো আসলে শনাক্ত করার মতো অবস্থায়ও নেই, হয়তো খুব কঙ্কালসার হয়ে গেছে। সেই মৃতদেহগুলো কিন্তু ডিএনএ প্রোফাইল করার জন্য অপরাধ তদন্ত বিভাগের সাথে সমন্বয় করে নিতে বলা হয়েছে। বিভিন্ন পরিবারকে জানানো হয়েছে তাদের নমুনা, যেসব পরিবারের সদস্যরা নিহত এবং আহতের তালিকার মধ্যে নেই, তারা যেন সিআইডিতে গিয়ে তাদের নমুনা দেওয়া হয় এবং সেই নমুনার ভিত্তি করে তাদেরকে শনাক্ত করা হবে। এই হচ্ছে এখনকার সবশেষ অবস্থা। তবে মৃতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্ত তৈরি হয়েছে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে সমন্বয় করে বিভিন্ন মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হতে জানতে পারবো যে আসলে কতজন মৃত হচ্ছে। এখন বার্ন ইনস্টিটিউটে যারা স্বজন আছেন, যারা এখানে ভর্তি আছেন, তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, লোকজন আসছেন। এখানে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা কাজ করছে, রক্ত সংগ্রহ করছে। সব মিলিয়ে একটা ব্যস্ত সময় পার করছে আমরা বুঝতে পারছি জাতীয় বার্ন ইনস্টিটিউট, এবং এরপরে যখন আপনার কাছে আসবো তখন আসলে আইএসপিআর এবং স্বাস্থ্য দপ্তর দুটো জায়গা থেকে আলাদা এই মৃত্যুর খবরটা কেন হচ্ছে এবং সঠিক সংখ্যাটা কত সেটা একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সবুজ মাহমুদ আমাদের সঙ্গে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন।